তো এভাবেই সংরক্ষণ করে রাখো গ্লাডিওলাসের বাল্বগুলো, পরের বছর আবার ফুল পাবে। আমরা যখন একটু বেশি স্বাবলম্বী তখন আমাদের তো একটু ওদের কথা ভাবতে হবে, তাই না? হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের ভিডিওর মতো হবে না। মানে অন্য দিন আমি গাছের বিষয় নিয়ে কথা বলি, আজকেও বলবো, কিন্তু সেদিন গাছের বিষয়টাই মেন বিষয় হয়, তাই সেটাকেই প্রথমে আলোচনা করি, সেই বিষয়ে কথা বলি। আজকে সেই বিষয়ের সাথে একটু অন্য বিষয়েও কথা বলবো। আসলে যখন বাগানের বিভিন্ন ভিডিওগুলো ক্যাপচার করি তখন কিছু কিছু জিনিস চোখে পড়ে বা কিছু জিনিস হয়তো ফিল হয় নিজের, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না সব সময়। তাই আজকে সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। জানি না আমি তোমাদের কেমন লাগবে, তবু আমার মনে হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো চলো তোমাদের একটা ছোট্ট ক্লিপ দেখাই। দেখছো পাখিটা কিভাবে জল খাচ্ছে? ট্যাপ কল থেকে জলটা পড়ছে আর ও সেখান থেকেই যতটুকু পারছে জল খাচ্ছে। এই দৃশ্য আমি এর আগেও কয়েকবার দেখেছি, কিন্তু তখন আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। এই দিন আমার হাতের কাছে ফোন ছিল, তো আমি কোনো ক্রমে ক্যাপচার করেছি যেটুকু পেরেছি। তো এটা দেখার পরে আমার একটা জিনিসই মনে হচ্ছিল যে আমাদের হাত আছে, পা আছে, আমরা অনেক সমর্থ, আমাদের প্রয়োজনটুকু আমরা নিজেরা মিটিয়ে নিতে পারি, কিন্তু এরা প্রকৃতির অবলা সন্তান, এরা সব কিছু করতে পারে না। দেখো গরমকাল তো পড়ে গেছে, আর দেখছোই যে ওরাও কিভাবে জলের খোঁজ করছে। তো আমার এটাই বলার যে যদি সম্ভব হয় তাহলে বাড়ির উঠোনে বা যারা তোমরা শহরে থাকো, ফ্ল্যাটে থাকো, যদি জানালার বাইরের দিকে বা ব্যালকনিতে একটু জলের পাত্রের ব্যবস্থা করা যায়। দেখো আমি তো সেভাবে জলের পাত্র আলাদা কিছু করিও নি, আমি যেহেতু গ্রামে থাকি, আমি একটা ভাঁড়ের মধ্যেই জল দিয়ে রেখেছি, আর একটা বড় ছড়ানো ঢাকনার মধ্যে খাবার দিয়ে রেখেছি। দেখছই তো যে কাঠবিড়ালি আসে, তো ওই কাঠবিড়ালি একটু বদমাশি করে, ওখান থেকে খাবার খায় আবার হাত দিয়ে ঢাকনাটাকে একটু তুলে ফেলে। তো আমি ভেবেছি যে যদি এমসিল বা এই জাতীয় কিছু দিয়ে যদি একটা জায়গাতে ওই ঢাকনাটাকে আটকে দেওয়া যায় তাহলে আর কাঠবিড়ালি দুষ্টুমি করতে পারবে না। তো যাই হোক, দেখছিলে এর আগেরও একটা ক্লিপে যে প্রত্যেকটা পাখি আসে যে খাবার খায় তারপরেই জল খায়। তো আমি আর কি এটাই বলতে চাইছি যে যদি ওদের জন্য এইটুকু ব্যবস্থা আমরা করতে পারি, খুব সাধারণ একটা পদক্ষেপ, কিন্তু এটুকুই ওদের জন্য অনেক হেল্পফুল হবে। তাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, একবার বিষয়টা একটু বিবেচনা করে দেখো। এই যে পাখিটা, এই পাখিটার নাম ডাক পাখি। এর হাঁটার স্টাইলটা আমার খুব ভালো লাগে, আর ওর গায়ের রঙটা আমার খুব পছন্দ। বাগানে যেই পাখিরা আসে তাদের তো কিছু কিছু ক্লিপ এর আগেও আমি দেখিয়েছি, আজকেও বেশ কিছুটা দেখালাম। দেখেছো তোমরা শালিক, ঘুঘু, দোয়েল, শ্যামা, টুনটুনি, এই পাখিগুলো আসে, কিন্তু আমি চড়ুই পাখির জন্য ভীষণভাবে অপেক্ষা করছি, কিন্তু চড়ুই পাখির দেখা পাচ্ছি না। আগে একটা সময় আমাদের বারান্দাতে চড়ুই পাখি বাসা করতো, আর আমরা যখন থাকতাম তখন ওরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতো। তো এখন আর চড়ুই পাখি দেখা যায় না। বহুদিন হয় যে দেখছি না, খাবার দিচ্ছি তা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি না। জানি না কবে দেখা পাবো। আমার বাবা চড়ুই পাখি খুব পছন্দ করতেন। আমাদের উঠোনে একটা কামরাঙা গাছ ছিল, সেই গাছে প্রচুর টিয়া পাখি আসতো ঝাঁক ধরে, আর তাছাড়াও অন্যান্য পাখি তো আসতোই, ওরা কামরাঙা খেত। তো বেশি ওরাই খেত, আমরা দু এক সময়, আর পাড়ার যা দু একটা বাচ্চা আসতো ওরা আনন্দ করে কামরাঙা নিয়ে যেত। তো সেই কথাগুলো মনে পড়ে, কিন্তু চড়ুই পাখির দেখা পাই না বলে খারাপ লাগে। মানুষ যখন তার আপনজনকে হারিয়ে ফেলে তখন ছোট ছোট স্মৃতির মধ্যে দিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে, অনুভব করার চেষ্টা করে। দেখা যাক আমার এই অপেক্ষা ফুরায় কি না, চড়ুই পাখির দেখা পাই কি না। তো দেখো উঠোনে যে কাঁঠাল গাছটা, তাতে 3টে কাঁঠাল হয়েছে। আমার বাগানে দেখেছো যে 2টো টমেটো গাছ রয়েছে,
আজকে প্রথম ওই গাছগুলো থেকে টমেটো তোলা হবে। আর আজকে প্রথম এই টমেটো তোলা হচ্ছে, বাগানের থেকে তোলা প্রথম সবজি। এর আগে অন্যান্য সবজি চাষ হয়েছে, মানে অল্প অল্প হয়েছে, সেইভাবে হয়নি। কিন্তু এবার তো একটু অন্যরকমভাবেই সবজিগুলো লাগানো হয়েছে। তো প্রথম টমেটো তুলছে আমার মা। দেখো অনেকগুলো টমেটো হয়েছে। এপাশের এগুলো মা তুলেছে, তো আমি ভাবলাম যে আমিও একটু তুলি। তো এই টমেটোটা অনেকটা বড় হয়েছে, আমি এটা বীজের জন্য রেখেছি, একটু লাল লাল ভাব এসেছে সেই জন্য। আর অন্য যে টমেটো রয়েছে সেইখান থেকে দুটো টমেটো আমি তুলে নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো মাত্র দুটো গাছ কিন্তু কতগুলো টমেটো হয়েছে। আর দেখছোই তো যে কতটা বড়। আগের দিন বাগানে কাজ করতে করতে খেয়াল করেছি হঠাৎ যে পয়েনসেটিয়ার যে মাদার প্লান্টগুলো রয়েছে সেই একটা টবের মধ্যে গ্লাডিওলাস গাছ উঠেছে। তো বুঝলাম যে আমি বিভিন্ন টবের মধ্যেই তো বসিয়েছিলাম বাল্বগুলো, তো এখানে একটা বাল্ব হয়তো রয়ে গেছে যেটা তোলা হয়নি। তাই ভাবলাম এটা তোমাদের সঙ্গে একবারে শেয়ারও করে দিই। অনেকেই তোমরা হয়তো গ্লাডিওলাস শীতের সময় বসিয়েছো, তো বাল্বটা কিভাবে সংগ্রহ করবে, মানে সংরক্ষণ করবে, সেই বিষয়টা আজকে একটু বলে দিই। তো দেখো আমি যেহেতু দুটো গাছ একসঙ্গে বসানো, মানে গ্লাডিওলাস যেই টবে রয়েছে সেই টবেই পয়েনসেটিয়া রয়েছে। গ্লাডিওলাসটা যে ছিল ওটা তো আমার মনে ছিল না আর। তো যাই হোক, এখন এই টবের মাটিটা খুসে নিচ্ছি। খুসে নিয়ে টবটাকে পুরো একদম উল্টে দেব। তার আগে এই পয়েনসেটিয়ার গাছগুলোকে তুলে নিয়েছি। এগুলো মাদার প্লান্ট অ্যান্ড পয়েনসেটিয়া শীতের ফুল, খুব একটা গভীরে শিকড় যায় না, তাই হালকা করে টেনে তুলে নিয়েছি। অসুবিধা হবে না এতে, ভেবো না যে শিকড় ছিঁড়ে গেছে বা তাতে খুব অসুবিধা হবে। মাটিটা একটু আলগা করে নিয়েছি আর জল দিয়ে একটু ভেজানো ছিল, তাই জন্য শিকড় সমেতই টানলে উঠে আসছে, অসুবিধা নেই। গাছ সবগুলোই আবার বসিয়ে দেব, বেঁচেও যাবে, কোনো চিন্তা নেই। টবটাকে পুরো উল্টে দিয়ে মাটির চাকটাকে ভেঙে আমাদের দেখতে হবে যে এর মধ্যে কোথায় বাল্ব রয়েছে। আমরা বসিয়েছিলাম তো একটা বাল্ব, কিন্তু যদি বাল্ব বেশ কিছুদিন যেহেতু শীতের সময় থাকে, তো ছোট্ট ছোট্ট কিছু বাল্ব তৈরি হয়। এবারে সেই বাল্বগুলো আবার কালেক্ট করে নেব। এটা হয়তো প্রথম বছরই ফুল দেবে না, কিন্তু প্রথম বছর যদি আমরা শীতে বসাই মানে বাল্বটাকে, তাহলে ওটা একটু ম্যাচিওর হবে, সেকেন্ড ইয়ার থেকে আমরা ফুল পাবো ওই বাল্বগুলোতে। তাই ছোট যে বাল্বগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমরা ফেলে দেব না। তা বলে একদম ছোট বেশ কিছু বাল্ব আমি পেয়েছি, একদমই ছোট টিকটিকির ডিমের মতন, এগুলো দিয়ে কিন্তু হবে না। তার থেকে যে আরেকটু বড় সেই বাল্বগুলো আমাদের কালেক্ট করে রাখতে হবে। তো দেখো কতগুলো বাল্ব পেয়েছি। এবারে এই বাল্বগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব? এগুলোকে আমরা ফাঙ্গিসাইড ছড়িয়ে দিয়ে রোদে শুকাতে দেব। মানে এই বাল্বগুলোর গায়ে ফাঙ্গিসাইড মাখিয়ে তারপরে রোদে শুকাবো 4 থেকে 5 দিন। এখন যে টেম্পারেচার তাতে করে 5 দিন মোটামুটি রোদে দিলে বাল্বটা ভালোভাবেই শুকিয়ে যাবে। তারপরে একটা নিউজ পেপারে মুড়ে আমরা সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। এভাবেই আমরা গ্লাডিওলাসের বাল্বগুলোকে সংরক্ষণ করতে পারি। আবার শীত এলে তখন প্রসিডিওরের মাধ্যমে এই বাল্ব থেকে আমরা আবার চারা তৈরি করে নেব। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। গাছপাগল বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই গাছকে ভালোবেসো, নিজেদের সুরক্ষিত রেখো। আজ তাহলে আসি, ভালো থেকো।